আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, কিন্তু সেটি না মেনে লালমনিরহাট সহ ৩,২৭১ কিলোমিটার স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এমত অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা মেনটেন করা সম্ভব হয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি, এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টি জানতে চেয়েছেন দেশটির সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। রোহিঙ্গা ইস্যুতে ভুল তথ্য প্রকাশের জন্য আপত্তি ও উদ্বেগ জানাতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডাকার পাশাপাশি লিখিত বক্তব্য চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই গণহত্যার তথ্য সংগ্রহ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। ইউএনএইচসিআর কর্তৃক যে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করার জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএইচসিআর এর প্রতিনিধিকে গত 13 জানুয়ারি 2025 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং এ ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া বিদেশে নিযুক্ত ১৯ জন হাইকমিশনারের মধ্যে ডেকে পাঠানোদের অধিকাংশ এসেছেন এবং বাকিরা ছুটিতে আছেন বলেও জানান মুখপাত্র। বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।